আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের কারোর সাথে না, নিজের সাথেই। ডায়েট শুরু করি আমরা, ব্যায়াম শুরু করি, কিন্তু মাঝপথে গিয়ে হেরে যাই অজুহাতের কাছে, মাঝপথে ছেড়ে দেই। যেই জায়গাতে আমাদের দরকার নিজের সাথে কমিটমেন্ট, সেখানেই আমরা হেরে যাই। মনোবিজ্ঞান বলে মানুষ তার নিজের কাছে দেয়া প্রতিশ্রুতি রাখলে মস্তিষ্ক নতুন স্নায়ু পথ তৈরি করে। একে বলে নিউরোপ্লাস্টিসিটি। প্রতিবার তুমি অজুহাত এড়িয়ে কাজ করো, তোমার মস্তিষ্কে আমি পারি নামে এই একটি নতুন শব্দ বারবার শোনাও, বারবার বলো, দেখবে অভ্যাস তৈরি হয়ে যাবে। গবেষণায় দেখা গিয়েছে যারা ছোট ছোট সেলফ কমিটমেন্ট রাখে তাদের সেলফ কন্ট্রোল ইন্ডেক্স অনেক বেশি থাকে। তারা জীবনের বড় বড় লক্ষ্যগুলো অর্জন করতে পারে, কারণ তারা নিজের সাথে নিজেই থাকে। কমিটমেন্ট। প্র্যাকটিক্যাল উদাহরণ, ব্যায়াম। তুমি প্রতিজ্ঞা করেছো আজকে 20 মিনিট ট্রেডমিল করবে। যদি কারেন্ট চলে যায়, ট্রেডমিল বন্ধ হয়ে গেলেও তুমি থামবে না, উঠানে দৌড়াও, সিঁড়িতে ওঠানামা করো, প্রয়োজন হলে রাস্তায় চলে যাও, মাঠে চলে যাও। মূল কথা, ব্যায়ামটা হবেই, অজুহাত নেই। ক্যালোরি বার্ন করবই, কারণ তুমি প্রতিশ্রুতি দিয়েছো। নিজের সাথে নিজের কমিটমেন্ট। প্র্যাকটিক্যাল উদাহরণ, ডায়েট। তুমি প্রতিজ্ঞা করেছো রাত 7টার পর কিছু খাবে না, বাট আজ যে দাওয়াত রয়েছে, কি করবে? তুমি নিয়ম মেনে শুধু হালকা খেয়ে আসবে। প্রয়োজন হলে তুমি তোমার ডায়েটে যতটুকু খেতে, যত ক্যালোরি খেতে, ততটুকুই খাবে। অথবা বলবে আমি খেয়ে এসেছি, নিয়ম ভাঙবে না, কারণ এটা তোমার নিজের সাথে নিজের প্রতিশ্রুতি। আরো প্র্যাকটিক্যাল উদাহরণ, অভ্যাস। তুমি প্রতিজ্ঞা করেছো প্রতিদিন 30 মিনিট বই পড়বে। তুমি প্রতিজ্ঞা করেছো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। তুমি প্রতিজ্ঞা করেছো আজ থেকে তুমি ভালো হয়ে যাবে। তুমি প্রতিজ্ঞা করেছো আর এত স্ক্রলিং এ সময় দিব না, এত আজে বাজে ভিডিও দেখে সময় নষ্ট করব না। তুমি প্রতিজ্ঞা করেছো একটি বই হাতে তুলে নিয়েছো এবং সেটি তুমি শেষ করবে। তুমি বলেছো সকালে ব্ল্যাক কফি দিয়ে দিনটা শুরু করবে, তাই কোনোভাবেই ব্ল্যাক কফির জায়গায় অন্য কিছু নিও না। প্রতিবার যখন তুমি নিজের কমিটমেন্ট নিজের সাথে রাখবে, তখন তোমার ভেতরের নতুন আত্মবিশ্বাস তৈরি হবে। কমিটমেন্ট মানে শুধু প্রতিশ্রুতি না, এটা হলো শৃঙ্খলা। যেটাকে আমি বারবার বলেছি, আমাদের লাইফে ডিসিপ্লিন নেই, যেটা খুব বেশি দরকার। অজুহাত দিলে একদিন বাদ যাবে, 2 দিন বাদ যাবে, তারপর তোমার পুরো লাইফস্টাইল ভেঙে পড়বে। কিন্তু যখনই তুমি বিকল্প পথ খুঁজে নিয়ে নিজের প্রতিশ্রুতি পূরণ করবে, তখন তোমার ভিতরের একটা নতুন ভয়েস তৈরি হবে, আমি পারি, আমি থামবো না, আমি পারবো। স্কুলের পরীক্ষা যদি কাল হয়, তুমি কি বলবে বিদ্যুৎ নাই তাই পড়বো না? না তুমি মোমবাতি জ্বালিয়ে কিংবা চার্জার লাইট দিয়ে পড়বে? অফিসে যেতে হলে যদি বৃষ্টি আসে, তুমি কি বলবে আজ আমি অফিসে যাব না? নাকি তুমি রেইনকোট পরে বের হবে কিংবা তোমার ছাতা ব্যবহার করবে? তাহলে স্বাস্থ্য আর ফিটনেসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কেন এত অজুহাত? কেন আমরা শুধু ছেড়ে দিই? স্বাস্থ্য মানেই জীবন, স্বাস্থ্য নষ্ট মানেই স্বপ্নের নষ্ট, একটা জীবন নষ্ট। তাই এখানে কোনো অজুহাত চলবে না। নিজের সাথে কমিটমেন্ট মানে হলো আমি আজ যা বলেছি আমি তা করবই। পৃথিবী উল্টে যাক, লাইফে যা ঘটে ঘটুক, আমার মন খারাপ, আমি বিরক্তি, টেনশন, ডিপ্রেশন সবকিছু দূরে রেখে আমি আমার কমিটমেন্ট পালন করবই। কারণ এই প্রতিশ্রুতি আমাকে শুধু ফিট না, আমাকে আরো শক্তিশালী, আরো আত্মবিশ্বাসী মানুষ বানাবে।